বারে বারে রটেছে বিচ্ছেদের গুঞ্জন। একে অপরের থেকে কয়েক বছর দূরেও ছিলেন। সোহেলের মাকে নিয়ে একটা সময় বড় মন্তব্য করেছিলেন তিয়াশা। সোহেলের সঙ্গে কেন ভাঙা প্রেম জুড়ে ছিলেন অভিনেত্রী? কেনই বা মেনে চলেন প্রেমিকের সমস্ত কথা? ফাঁস হলো সবটাই। ব্রেকআপের পরেও আবারও এক হয়ে যাওয়া, এমনটা দেখেছেন? কার দোষে বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করেছিলেন দুজনে? সুবান রায়ের সঙ্গে বিচ্ছেদের পর রোশনায়ের অভিনেত্রী তিয়াশা সোহেল দত্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন। সোহেল এখন মিত্তির বাড়ির ছোট ছেলে। কখনো ব্রেকআপ, আবার কখনো চুটিয়ে প্রেম, তার মাঝেই কাটিয়ে ফেলেছেন বেশ কয়েকটা বছর। একটা সময় শোনা গিয়েছিল দুজনেই নাকি বিয়ে করছেন। এও শোনা গিয়েছিল সোহেলের মায়ের সঙ্গে নাকি তিয়াশার সম্পর্ক ভালো নেই। এই নিয়ে কত যে রটনা, কিন্তু সত্যি কি তাই? বরং উল্টে সোহেলের মায়ের জন্মদিনে দেখা গিয়েছিল তিয়াশাকে। একসঙ্গে খেতেও গিয়েছিলেন, একসাথে কেকও কেটেছেন। শুধু তাই নয়, হবু শাশুড়িকে নিয়ে একগুচ্ছ ছবি শেয়ার করে ভালোবাসার বার্তা দিয়েছিলেন অভিনেত্রী। সোহেলের মা লোপা দেবীকে তকমা দিয়েছিলেন দুনিয়ার সেরা মা হিসেবে। অভিনয়ের পাশাপাশি তিয়াশার ব্যক্তিগত জীবনও চর্চায় থাকে। তাছাড়া টলিপাড়ায় সোহেল তিয়াশার প্রেম নিয়ে যেন আলোচনার শেষই নেই। দিদি নাম্বার 1-এর মঞ্চে এসে নায়িকা কি বলেছিলেন জানেন? বলেছিলেন সোহেল আসার পর থেকে নায়ক তার জীবনের সমস্ত ভার নিয়েছেন। তিয়াশাকে নিজের হাতে কোনো কাজ নাকি করতেই হয় না। রীতিমতো হাড়ির খবর ফাঁস। তিয়াশাকে নাকি জলটাও যদি কেউ খাইয়ে দিত তাহলে বেশ ভালোই হতো। ভীষণ লেজি। সোহেল তিয়াশার জীবনের এই পয়েন্টগুলো জেনে এসেছেন তো? এই প্রশ্নের উত্তরে হাসতে হাসতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, সোহেল তার জীবনে আসার পর থেকে তিনি আরো যেন লেজি হয়ে গেছেন। তবে এখন আর কোনো লুকোচুরি নয়, দুজনে প্রেম করছেন চুটিয়ে। তাছাড়া সম্পর্ক থাকলে মান অভিমান তো থাকবেই। মাঝখানে বিচ্ছেদের কথা যদিও শোনা গিয়েছিল, কিন্তু সেই দূরত্ব মিটিয়ে তারা আবারও কাছাকাছি এসেছেন। তাছাড়া বন্ধুত্ব দীর্ঘদিনের, তারপর প্রেম এসেছে ধীরে ধীরে। দুজনেই টলিপাড়ার জনপ্রিয় মুখ। আজও তিয়াশাকে মানুষ মনে রেখেছেন কৃষ্ণকলি হিসেবে। অপরদিকে শিশু শিল্পী হিসেবেই ছোট থেকে পর্দার সামনে সোহেল। এখন দুজনকে বেশিরভাগ জায়গায় একসাথেই দেখা যায়। একটা সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝি এতটাই বেড়ে গিয়েছিল যে তখন আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু আলাদা থাকতে গিয়ে তিয়াশা বুঝেছিলেন তিনি সোহেলের অভাব অনুভব করছেন, কারণ সোহেলের মতন তার খেয়াল কেউ রাখতে পারবে না। শুধু তিয়াশাই নয়, সোহেলও বুঝতে পেরেছিলেন যে তারা কেউ কাউকে ছেড়ে থাকতে পারবে না। প্রেম ভাঙার ক্ষেত্রে তিয়াশা নিজের ঘাড়ে সমস্ত দায় নিয়েছেন। তার দাবি ছিল ব্রেকআপের জন্য দায়ী তার একরোখা মনোভাব। এদিকে তিয়াশার ভীষণ ইচ্ছে আছে যে বিয়ের আগে তিনি সোহেলের সাথে অন্তত হলেও একটি ধারাবাহিকে কাজ করবেন। যদিও দুজনে আই লাভ ইউ বলে প্রেম জাহির করায় একদমই বিশ্বাসী নন, তবে তিয়াশার কথায় সোহেল তার জীবনের এমন একজন মানুষ যাকে তিনি সবকিছুই বলতে পারেন, বরং না বলতে পারলেই যেন অস্বস্তি হয়। আচ্ছা, এমনটা কি আপনার সাথেও হয়? মনের কথা মনের মানুষকে বলতে না পারলে কেমন একটা অস্বস্তিকর অনুভব হয়? কমেন্টে অবশ্যই জানাবেন।